dear students, Assalamu alaikum. Hopefully you are fine. I am also fine by the grace of Almighty Allah. I am Sultan Mahmud. Welcome to online class presented by Shahin Education Family. আজকে টপিক হলো অক্সিলারি ভার্ব। প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অক্সিলারি ভার্ব অর্থ সাহায্যকারী ক্রিয়া। আমি অক্সিলারি ভার্বের সংজ্ঞা পড়ে তোমাদের শোনাচ্ছি, মনোযোগ দাও। যে ভার্ব ক্রিয়ার কাল বা ভাব প্রকাশ করতে মেইন ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। আমি আবারও বলছি, যে ভার্ব ক্রিয়ার কাল বা ভাব প্রকাশ করতে মেইন ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। অক্সিলারি ভার্ব এর সংজ্ঞা আর একভাবেও দেওয়া যায়, সেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। যে ভার্ব মেইন ভার্ব ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না তাকে অক্সিলারি ভার্ব বলে। যে ভার্ব মেইন ভার্ব ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না তাকে অক্সিলারি ভার্ব বলে। ক্লাসিফিকেশন অফ অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের প্রকারভেদ, দ্যাটস মিন তার মানে অক্সিলারি ভার্ব কত প্রকার ও কি কি। প্রিয় শিক্ষার্থী, আমরা ভালো করে এখানে একটু লক্ষ্য করি। অক্সিলারি ভার্ব প্রধানত দুই প্রকার। অক্সিলারি ভার্ব কত প্রকার? প্রধানত দুই প্রকার। নাম্বার 1 প্রাইমারি অক্সিলারি ভার্ব, নাম্বার 2 মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব নিয়ে আমি এখন তোমাদের সাথে কথা বলছি। প্রাইমারি অক্সিলারি ভার্ব কে 3 ভাগে ভাগ করে আমরা আলোচনা করতে পারি। প্রথমে রয়েছে টু বি ভার্ব, তারপরে রয়েছে টু ডু ভার্ব এবং তারপরে রয়েছে টু হ্যাভ ভার্ব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা প্রাইমারি অক্সিলারি ভার্বকে কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে। কি কি? টু বি ভার্ব, টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব, রাইট? ওকে, তাহলে আমরা টু বি ভার্বগুলো আমরা জেনে নেই। টু বি ভার্বগুলো কি কি আমরা একটু জেনে নেই। স্ক্রিনে দেখতে পাচ্ছ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন। এগুলো হলো টু বি ভার্ব হিসাবে অক্সিলারি ভার্ব। এক্সাম্পল, আই অ্যাম ডুইং ইট। ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটি তোমরা দেখতে পাচ্ছ অ্যাম, এই অ্যাম ভার্বটি হচ্ছে অক্সিলারি ভার্ব, কারণ ডুকে সহযোগিতা করছে এবং সাহায্য করছে, জন্য অ্যামটি টু বি ভার্ব হিসাবে অক্সিলারি ভার্ব। একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, সেটি হলো টু বি ভার্বের পরে ভার্বের দুটি ফর্ম হয়। প্রিয় শিক্ষার্থী, টু বি ভার্বের পরে ভার্বের কয়টি ফর্ম হয়? দুটি ফর্ম। কি কি? একটা টু বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আরেকটা হচ্ছে টু বি ভার্বের পরে মূল ভার্বের V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন আই অ্যাম ডুইং ইট, এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো। ইট ইজ ডান বাই মি, এখানে ইজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ টু বি ভার্ব। এরপর যে আসি টু ডু ভার্ব। স্ক্রিনে দেখতে পাচ্ছ টু ডু ভার্ব। টু ডু ভার্বগুলো আমি একটু ভার্বের সাথে একটু তোমাদের পরিচয় করে দিচ্ছি। ডু, ডাজ, ডিড। টু ডু ভার্বগুলো কি? ডু, ডাজ, ডিড। এই তিনটি হচ্ছে টু ডু ভার্ব।
এক্সাম্পল, আই ডু নট ডু ইট। এখানে তোমরা দুইটা ডু সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছ, একটা ব্র্যাকেটের মধ্যে আর একটা হচ্ছে ব্র্যাকেটের বাইরে। ব্র্যাকেটের মধ্যে যে ডুটা রয়েছে অর্থাৎ নটের আগে, এই ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর নটের পরে যে ডুটা তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব। প্রিয় শিক্ষার্থী, আরেকবার আমি রিপিট করছি বিষয়টি, যেহেতু সেন্টেন্সের মধ্যে দুইটা ডু, অক্সিলারি ভার্ব হিসাবে যেহেতু ডু, ডাজ, ডিড রয়েছে, এখানে দুইটা ডু রয়েছে। এখানে ব্র্যাকেটের ভিতরে ডুটা অক্সিলারি ভার্ব এবং এই নটের পরে যে ডুটা রয়েছে এই ডুটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। মনে রাখতে হবে, টু ডু ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি জানো বেস ফর্ম কি? বেস ফর্ম হচ্ছে ভার্বের মূল ফর্ম, যে ভার্বের সাথে কখনো আইএনজি, ইএস, আইএস, এস, ভার্বের পাস্ট পার্টিসিপল এগুলো হবে না। তারপরে 3 নম্বরে রয়েছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বগুলো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। ভার্বগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এক্সাম্পল, উই হ্যাভ ডান ইট। উই হ্যাভ ডান ইট, এখানে ব্র্যাকেটের মধ্যে যে হ্যাভ তোমরা দেখতে পাচ্ছ, এই হ্যাভটি অক্সিলারি ভার্ব হিসাবে এখানে বসছে, কারণ এই ডানকে এই হ্যাভ সাহায্য করছে। সাহায্য করার কারণে ডু ডান হয়ে গেছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে। ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাওয়ার কারণে, সহযোগিতা করার কারণে এটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হয়েছে, এইটা মূল ভার্ব হয়েছে। আমাদের জানার বিষয় হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে এখানে হ্যাভ। মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, টু হ্যাভ ভার্বের পরে মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আরেকটা বিষয় আমি তোমাদেরকে মনে করে দিচ্ছি, বাক্যে মেইন ভার্ব না থাকলে প্রাইমারি অক্সিলারি ভার্বসগুলো প্রিন্সিপাল ভার্ব হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, ভালো করে লক্ষ্য করতে হবে, বিষয়টি ভালো করে শুনতে হবে। আমি আবারও রিপিট করছি, বাক্যে মেইন ভার্ব না থাকলে প্রাইমারি অক্সিলারি ভার্বসগুলো প্রিন্সিপাল ভার্ব হয়ে যাবে। যেমন, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে এর পরে দেখো কোনো মেইন ভার্ব নেই, এখানে অ্যাম শুধুমাত্র সেন্টেন্সের মধ্যে একাই বসে আছে, এজন্য অ্যাম এখানে প্রিন্সিপাল ভার্ব। আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই, তোমরা নিশ্চয়ই পার্সন সম্পর্কে অবগত আছো। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে অক্সিলারি ভার্বগুলির যে অক্সিলারি ভার্বগুলি বসবে সেটি তোমাদের একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি। ইজ, ডাজ, হ্যাজ, ওয়াজ। যেমন, হি ইজ স্লিপিং, শি ডাজ নট ডু ইট, ইট ডাজ, এটসেট্রা। এই ছিল আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই ক্লাসকে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং ক্লাসগুলো ভালো করে দেখবে, এবং তোমরা তো ভালো করে দেখবেই, পরবর্তীতে তোমাদের ফ্রেন্ডের সাথে এই ভিডিও ক্লাসটি শেয়ার করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আজকের ক্লাস থেকে। আসসালামু আলাইকুম।